প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি প্রতিদিনকার মতন বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদ। আজ শনিবার 21 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। যুগান্তরের সংবাদ: শিক্ষক শিক্ষার্থী ছাত্রনেতাদের মতো শিক্ষার্থীদেরা দ্রুত ক্লাসে ফেরাতে হবে। তোফাজ্জলের মৃত্যু মানতে পারছে না কেউ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি ঢাবির 100 শিক্ষার্থীর। বরগুনায় জানাজায় হাজারো মানুষ। হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন। বাবা মা ভাইয়ের কবরের পাশে সমাহিত। খাগড়াছড়ি জেলা সদর রাঙ্গামাটি সহ 144 ধারা জারি। পাহাড়ের সংঘর্ষে নিহত 4 জন। 2 জেলায় আহত অর্ধশত। শতাধিক দোকানপাট, বাড়িঘর ও গাড়িতে আগুন। ঢাকা ও বান্দরবানের বিক্ষোভ সমাবেশ। পরিস্থিতি শান্ত করতে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান। স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল যাচ্ছে আজ। ডাকসুর সাবেক 3 ভিভির প্রতিক্রিয়া। ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নতুন ষড়যন্ত্র। 7 উইকেটের দিনে কোণঠাসা বাংলাদেশ, 17 উইকেটে। মোহাম্মদপুরে 2 জনকে কুপিয়ে হত্যার কিশোর গ্যাংয়ের। আহত 10 জনকে হাসপাতালে ভর্তি। গ্যাংয়ের প্রধান ইমনের বিরুদ্ধে কয়েকজনের কুপিয়ে হত্যার অভিযোগ আছে। সম্পাদকীয়: দৈনিক যুগান্তরের সম্পাদকীয়। ব্যাংক সংস্কারে কমিশন নয়, টাস্কফোর্স। নীতি, দুর্নীতি, অর্থনীতি। লিখেছেন ডক্টর আর.এম. দেবনাথ। নির্মম হত্যাকাণ্ড, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর হন। শিক্ষা খাতে 13 চ্যালেঞ্জ, মানোন্নয়নে যথাযথ পদক্ষেপ কাম্য। মব জাস্টিস বনাম আইনি শাসন। আফতাবউদ্দিন সিদ্দিকী রাগীব। পাশবিকতার উন্মত্ততা প্রকাশ। ডক্টর মোহাম্মদ দিদার আলম মহসিন। হৃদয়ের কান্না শুনতে কি পাও, মোহাম্মদ রেজাউল করিম সোহাগ। এই ছিল দৈনিক যুগান্তরের সম্পাদকীয়। বাংলাদেশ প্রতিদিন: হঠাৎ অশান্ত পাহাড়, সেনা টহলে হামলা, গুলিতে নিহত 3, 144 ধারা গাড়ি। পাহাড় স্বাভাবিক রাখতে যোগাযোগ বাড়াতে হবে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান মোহাম্মদ শামসুদ্দিন। মব জাস্টিস সরকার সমর্থন করে না, সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। প্রশাসন শস্যের ভূত আছে। বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে ডক্টর ইউনূসের। গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়, বলেন তারেক রহমান। দুর্গম পাহাড়ে বিজিবি অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। সবাইকে শান্ত থাকার আহ্বান। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ। দেশের জন্য হুমকি, আইন হাতে তুলে নেওয়া, বলেন জামায়াত সেক্রেটারি। বায়তুল মোকাররমে তুল কালাম। 2 খতিবের দ্বন্দ্বে হাতাহাতি, ভাঙচুর। যৌথ বাহিনীর অভিযান, 2টি অস্ত্রসহ সন্ত্রাসী ও মাদক কারবারি আটক। মিঠুর নেতৃত্বে স্বাস্থ্যের নয়া সিন্ডিকেট। নতুন প্রতিষ্ঠান খুলে শত কোটি টাকার টেন্ডার বাগিয়ে নেওয়া পায়তারা। নতুন পদায়ন হওয়া কর্মকর্তাদের দেওয়া হচ্ছে টোল। হাসানের ইতিহাস গড়ার দিনে ব্যাটিংয়ে হতাশা। এমপি মনসুরের শত কোটি টাকার বিনিয়োগ বাণিজ্য। সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ সহ 47 জনের নামে মামলা। মব জাস্টিসের প্রতিবাদে স্বেচ্ছায় ঢাবি শিক্ষকের পদত্যাগ। জেল হাজতে সাবেক মন্ত্রী এম এ মান্নান, প্রতিবাদে সড়ক অবরোধ। এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সংবাদ। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয়। সংসদ পদ থাকা না থাকা 70 অনুচ্ছেদ। লিখেছেন অধ্যাপক ডক্টর আবু সাঈদ। পিটি হত্যা গ্রহণযোগ্য নয়, মব জাস্টিস। সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিন। শহীদদের প্রতি দায়বোধ যেন ভুলে না যায়, লিখেছেন রেজাবুদ্দৌলা চৌধুরী। কৃষি শিল্প বাণিজ্যের বিকাশে ভূমিকা,
রয়েছে চীনের কৃষি প্রতিষ্ঠান। লিখেছেন শাইখ সিরাজ। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের আজকের সম্পাদকীয়। দৈনিক কালের কণ্ঠ, হাসানের বেপরোয়া দখলবাজি, অনিয়ম দুর্নীতি, বন বিভাগের প্রায় ১১২ একর জমি বেদখল, কোটি টাকার অবৈধ প্লট, ফ্ল্যাট, বাড়ি, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন থানায় এক ডজনের বেশি মামলা। সবাই শান্ত থাকুন, সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বললেন প্রধান উপদেষ্টা। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘর্ষে নিহত ৩ পার্বত্য জেলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার অনুরোধ সেনাবাহিনীর। সংখ্যালঘুদের উপর হামলার বিচার করুন, গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়, বললেন তারেক রহমান। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে বহু চক্রের অর্থ লোপাট, শত শত কোটি টাকা দুর্নীতি, মেগা দুর্নীতি, অনিয়মের তদন্ত হবে, এক চক্রের বিরুদ্ধে ১৫০ কোটি টাকা লুটপাটের সন্ধান। জুমার সময় বায়তুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষ। নায়েবে আমির মুজিবুর রহমান বললেন ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত। ঢাবি তোফাজ্জল হত্যায় দায় স্বীকার ৬ শিক্ষার্থীর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বামী হত্যার মামলা আসামি ৩৩, সাবেক ছাত্রলীগ নেতা আটক। এই ছিল দৈনিক কালের কণ্ঠের সংবাদ। কালের কণ্ঠের সম্পাদকীয়, পুরনো বাস্তবতার নানা প্রকাশ দেখতে পাচ্ছি। লিখেছেন সিরাজুল ইসলাম চৌধুরী। দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে ঢাবি ও জাবিতে পিটিয়ে হত্যা। বাজার হস্তক্ষেপ বাড়ান, ডিমের দাম বাড়ছে, পরিবর্তিত পরিপ্রেক্ষিতে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক। দৈনিক ইত্তেফাক, বায়তুল মোকাররম মসজিদে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। খাগড়াছড়ির পর সংঘাত ছড়িয়ে পড়েছে রাঙামাটিতে। গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়, তারেক রহমান। বিচার বিভাগ নিয়ে আজ রোড ম্যাপ দেবেন প্রধান বিচারপতি। কম সময়ে বিচার নিশ্চিত করাই চ্যালেঞ্জ। ঢাবিতে পিটিয়ে হত্যা, আদালতে ৬ শিক্ষার্থীর দায় স্বীকার। চেন্নাই টেস্টে ব্যাটিং ধসের পুরনো রোগ। দৈনিক ইত্তেফাকের সংবাদ। সমকালের সংবাদ, রাজনীতি বন্ধের বিপক্ষে ছাত্র সংগঠনগুলো। সন্ত্রাস ও লেজুড়বৃত্তি পরিহার করে সুস্থ ধারা রাজনীতির পক্ষে মত। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ কার্যকরের দাবি। ছাত্র রাজনীতি সাময়িক বন্ধ থাকতে পারে, বললেন আবুল কাশেম ফজলুল হক। সংঘাতে অশান্ত পাহাড়, নিহত ৪। খাগড়াছড়ি রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি। বাঙালি ও পাহাড়ি মুখোমুখি, বাড়ির দোকানপাটে আগুন, ভাঙচুর। ৭২ ঘণ্টার অবরোধের ডাক। ইউপিডিএফের শান্তি বজায় রাখার অনুরোধ সেনাবাহিনীর। আজ যাচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখতে হবে সেনাবাহিনীকে। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করতে হবে, বলেন ইশফাক এলাহি চৌধুরী। স্থায়ী শান্তি ফেরাতে পদক্ষেপ নিতে হবে। আটজনের সহিংসতার দায় স্বীকার ৬ শিক্ষার্থীর। রাজধানীতে নৃশংসতা, পিটিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা। মামলার জাল থেকে বের হচ্ছেন খালেদা জিয়া। ২ মামলার সাজা মওকুফ, নিষ্পন্ন হয়নি আরও ৩০টি। রাজনৈতিক উদ্দেশ্য এসব মামলা, শিগগিরই সব মামলা থেকে অব্যাহতি পাবেন, বললেন মাসুদ আহমেদ তালুকদার, সাবেক সভাপতি, ঢাকা আইনজীবী সমিতি। বিচারাধীন ১৯টি মামলা, তদন্তাধীন ৭টি, স্থগিত ৪টি। সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। দৈনিক সমকালের সম্পাদকীয়,
দৈনিক সমকালের সম্পাদকীয়। মব ট্রায়াল বন্ধ না হলে রাষ্ট্র সংস্কার কঠিন হবে। লিখেছেন শেখ হাফিজুর রহমান কার্জন। আইন বহির্ভূত ও আত্মঘাতী। অজনপ্রিয় হলেও অসত্য নয়, বলেন মামুন রশিদ। লেবাননে ইসরায়েলি হামলা, এমি সেদকি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একই হাল। এই ছিল সমকালের সম্পাদকীয়। ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার। CHT tens as 4 killed in violence, 72 injured, several by gunshots. Section 144 imposed in Khagrachari, Rangamati towns, dozens of shops, houses vandalized. Khagrachari, Rangamati culprits behind violence will be brought to look. Chief Advisor urges all to remain calm. Tofazzal's death in mob lynching. DU Hall officials failed to take swift action. 6 arrested due to students give confessional statements. Students protest demand justice. Protest questions due admits rule in preventing mob justice. 8 Jagannath University students sued for killed ex-BCL leader. 20 and 25 unknown people also made accused. Decision to hold politics at DU under undemocratic, say student organizations. Police warned to thaw actions, mob violence. সম্পাদকীয় পাতা যদি আমরা দেখি, we must protect doctors from violence, লিখেছেন শামসাদ মোর্তজা। End exploitation of indigenous people, government must punish those involved in attacks, implement CHT Accord. How can a minister gather such wealth? Revelations about ex-land boss deserve critical reflection. Women mimics what women entrepreneurs can do for a smart economy. দৈনিক জায়জাদিনের সংবাদ। খাগড়াছড়ি রাঙ্গামাটিতে 144 ধারা, 2 জেলায় সহিংসতায় 4 জন নিহত। সংঘর্ষ, দোকানপাট, বাড়িঘরে ভাঙচুর, শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। জাতিসংঘের বাংলাদেশের গণঅভ্যুত্থানের কথা তুলে ধরবেন ডক্টর ইউনূস। বাইতুল মোকাররমে তুল কালাম, সংঘর্ষ, ভাঙচুর, হাতাহাতি। মিডিয়ার বলি তারেক রহমানের অগ্রাধিকার গণমাধ্যম সংস্কার। সংঘর্ষ উত্তেজনাকর পরিস্থিতির বর্ণনা দিল আইএসপিআর। তোফাজ্জলকে পেটানোর পর মুক্তিপণ চেয়েছিল ঘাতকরা। চিরনিদ্রাশায়িত বাবা-মা ও ভাইয়ের পাশে কবরের পাশে জড়িতদের বিচারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন। সারা দেশে হওয়া অনেক মামলায় গ্রহণযোগ্য নয়, বললেন উপদেষ্টা নাহিদ। ব্যাটিং দৈন্যতায় ডুবল বাংলাদেশ। সম্পাদকীয় পিটি হত্যা দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে, জনমনের স্বস্তি বজায় থাকুক, রেজাউল করিম খোকন। রাষ্ট্র সংস্কার ও দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ প্রসঙ্গে বোরহানউদ্দিন ইউসুফ। সড়কে ঝরেছে 476 জন প্রাণ, সঠিক পদক্ষেপ। এই ছিল দৈনিক জায়জাদিনের সম্পাদকীয়। আজকের পত্রিকা
খাস জমিতে কোম্পানির ফ্লোট, আগেই 12 একর দখলে নিয়েছিল জুয়েল মোল্লার স্বাগতা হাউজিং। 90% জমি কেনার দাবি এসিউর চেয়ারম্যানের। সরকারি প্রকল্পের কাজে বাধা দিচ্ছে বহিরাগতরা। আমাদের সব জমি গেজেটভুক্ত, তারা এসিউর দাবি করলেই মালিক হতে পারবে না। আমরা এই বিষয়ে আইনি ব্যবস্থা নিচ্ছি, বললেন হামিদুর রহমান, চেয়ারম্যান জাগৃত। সবাইকে শান্ত থাকার অনুরোধ সেনাবাহিনীর। দোষীদের বিচার করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার কাজ করছে, শান্ত থাকুন, বললেন ডক্টর ইউনূস। পার্বত্য চট্টগ্রাম অশান্তি। পাহাড়ি ও বাঙালি সংঘর্ষ, গুলি ও আগুন, নিহত 4 জন। ব্যাটিং ব্যর্থতায় ভারতের হাতে ম্যাচ। তোফাজ্জল ও শামীম হত্যা, ঢাবির 6 শিক্ষার্থী কারাগারে। জাবির 8 জনের নামে মামলা। পোশাক পেটে নম্বরপত্র, পোকার পেটে নম্বরপত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এম এ মান্নান বলেন, সাবেক পরিকল্পনা মন্ত্রী কারাগারে, প্রতিবাদে এলাকায় বিক্ষোভ। বায়তুল মোকাররম, 2 খতিবের দ্বন্দ্বে মারামারি, আহত 6। ব্যবসা গরমে হাসফাঁস, আবহাওয়া। গরমে অস্বস্তি থাকবে আরও 3 দিন। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমবে, হতে পারে বৃষ্টি। আকাশ পরিষ্কার থাকায় দ্রুত তাপমাত্রা বাড়ছে। বাতাসে আর্দ্রতা বেশি, তাই গরমের অনুভূতি বেশি। আজকের পত্রিকার সম্পাদকীয় মব জাস্টিস বন্ধ করুন। প্রবল ছাত্র গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সরকারের পতনের পর দেশে সব ধরনের জুলুম অত্যাচারের অবসান ঘটবে এবং দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে আশা করা। পায়রায় কখনই ভালো সমুদ্রবন্দর হবে না, বলেন ডক্টর মঈনুল ইসলাম। এখন ডিমেনশিয়া আলজেইমার্স নিয়ে কাজ করার সময়। বিশ্ব আলজেইমার দিবস। মগজের সংস্কার হবে কিভাবে? নদীগন্ত, খাগড়াছড়ি রাঙ্গামাটিতে 144 ধারা জারি। 2 জেলায় 4 মামলা, সংঘর্ষ, ভাঙচুর, আগুন। স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে অফিসিয়াল প্রতিনিধি দল যাচ্ছে আজ। বান্দরবানে অস্ত্র, গুলি, ড্রোন, সিগন্যাল জামার উদ্ধার। পোশাক শিল্পে বিদেশি ক্রেতাদের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ, রাজনীতি অস্থিরতা দূর হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের উপর হামলার ঢাবিতে প্রতিবাদ। ডক্টর ইউনূসকে নিয়ে খামাখা শঙ্কায় দিল্লি। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর অতিরিক্ত চাপ। হল প্রশাসনকে তদন্ত প্রতিবেদন দাখিল, জড়িতদের বহিষ্কার সিদ্ধান্ত। ঢাবিতে যুবক হত্যা। ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতেই হবে, বলেন না উপদেষ্টা নাহিদ। রক্তাক্ত বায়তুল মোকাররম, মুসল্লিদের উপর মুফতি রুহুল আমিন সমর্থকদের হামলা। নাগরিক তদন্ত কমিশন গঠন করে সংখ্যালঘুদের উপর হামলার বিচার করুন, বলেন তারেক রহমান। বন্যার্তদের সহায়তায় বিএনপির 20 কোটি টাকার ত্রাণ সংগ্রহ। আওয়ামী লীগ আমলে ফেসবুকে সমালোচনা করায় ডাক্তার বরখাস্ত। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। সৌদিতে বাংলাদেশির জন্যই ই-পাসপোর্ট সেবা চালু। আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের। সরকার নির্ধারিত দামে মিলছে না ডিম, মুরগি। হামলা ও হত্যার ঘটনায় বগুড়ার মৌলভীবাজার মুন্সিগঞ্জে হামলা। দৈনিক নয়াদিগন্তের সম্পাদকীয়, ডেঙ্গু প্রতিরোধে উদাসীনতা বিপদ ডেকে আনতে পারে। খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে সংবিধান সংশোধনী, বলেন ডক্টর মিয়া মোহাম্মদ আইয়ুব। ধর্মনিরপেক্ষতা, ধর্ম ও রাজনীতি, নসরুল হাই নিজামী। কাজ করছে না স্থানীয় সরকারের অফিস, চরমভাবে বিঘ্নিত জনসেবা। এই ছিল দৈনিক নয়াদিগন্তের সম্পাদকীয়। দৈনিক সংগ্রাম, আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা। বিপুল অস্ত্র উদ্ধার, 144 ধারা জারি। খাগড়াছড়ি ও বান্দরবানে সংঘর্ষে নিহত 4।
তুলে ধরবেন ছাত্র জনতার অভ্যুত্থানের বীরত্বগাথা। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার নিউ ইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা। পাহাড়ে শান্তি বজায় রাখতে সেনাবাহিনীর বিশেষ অনুরোধ, বললেন আইএসপিআর। পার্বত্য চট্টগ্রামে হতাহতের নির্মম ঘটনা দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের অংশ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ভয়ে পূজার উৎসব পালনের আহ্বান তারেক রহমানের। বাংলাদেশ প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। আগের খতিবকে নিয়ে নামাজ পড়ানোর চেষ্টা, বায়তুল মোকাররমে বিশৃঙ্খলা ভাঙচুর, আরও 2 জনের মৃত্যু। দেশে ডেঙ্গু আক্রান্ত ছাড়ালো 22,000। বাংলাদেশ 149 রানে অল আউট, দ্বিতীয় দিন শেষে 308 রানে এগিয়ে ভারত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় 8 শিক্ষার্থী বহিষ্কার। এই ছিল আজকের দৈনিক জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারেন, অথবা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। পরবর্তী এপিসোড নিয়ে আবার হাজির হব, তাই ফলো দিয়ে চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।